আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই, কি বলেন? আমি স্ক্রিন শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি দাদা। জি জি দেখা দেখা যায়। যায়। দেখা যাচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে। Okay, তাহলে আজকে হচ্ছে 16তম ব্যাচের আমরা 12 নম্বর ক্লাসে চলে আসছি। আমরা আজকে 12 নম্বর ক্লাস করব এবং 12 নম্বর ক্লাসের টপিক্সটা হচ্ছে সেই একই টপিক্স, সেটা হচ্ছে ট্রাফিক এডস ক্যাম্পেইন। ট্রাফিক এডস ক্যাম্পেইনের কোন বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব? আমরা করব ক্যারাসল এডস ক্যাম্পেইন। তাহলে এই ট্রাফিক এডস ক্যাম্পেইন আজকেই কিন্তু আমাদের শেষ ক্লাস। ট্রাফিক এডস ক্যাম্পেইন আজকেই শেষ ক্লাস। তাহলে ট্রাফিক এডস ক্যাম্পেইনের কি কি ক্লাস আমরা করলাম, আমরা যদি একটু উপরের দিকে যাই, প্রথমে আমরা করছিলাম ট্রাফিক এডস ক্যাম্পেইনের সিঙ্গেল অ্যাড সেট। সিঙ্গেল অ্যাড সেট সবাই বোঝেন? কথা বলবেন সবাই, কাইন্ডলি মুখ বুঝে থাকেন না। জি দাদা। জি সিঙ্গেলটা দাদা। বোঝেন? সিঙ্গেল অ্যাড সেট জি মানে কি? সবাই বলেন, জি সিঙ্গেল দাদা। অ্যাড সেট মানে কি? হ্যাঁ দাদা বুঝি। একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা, মানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা। ক্যাম্পেইন করা। একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করা, এভাবে বলবেন, একটা ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করা। কারণ সেখানে অ্যাডসেট কয়টা থাকবে? একটা একটা। অডিয়েন্স একটা লিস্ট কয়টা থাকবে? একটা একটা। একটা অলরেডি অ্যাডসেট একই। থাকলে একটাই এক থাকবে। একটা অ্যাডসেট থাকলে অডিয়েন্স লিস্ট তো একটাই থাকবে, রাইট? জি তাহলে জি এই দাদা। ক্যাম্পেইনে আমরা যদি ক্যাম্পেইন লেভেলের কথা বলি, কেউ কয়টা ক্যাম্পেইন লেভেল থাকবে, কি থাকবে, কেউ বলতে পারবেন? তিনটা ক্যাম্পেইন লেভেল: তিনটা। তিনটা তিনটা। লাগবে দাদা। বলেন। ট্রাফিক নিউ ক্যাম্পেইন, ট্রাফিক হুম। অ্যাড সেট, অ্যাড বা অ্যাড কপি। অর্থাৎ সেটা এভাবে বলবেন, ট্রাফিক নাও বলতে পারেন, ট্রাফিক বলার দরকার নেই, ট্রাফিক তো অবজেক্টিভ। আপনি এভাবে বলবেন জি, যে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড সেট বা অ্যাড 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 কপি। বা কপি। অ্যাড কপি। আর কিছু? না। না, আর ফাইন, কিছু না। ভেরি গুড, এই তো বুঝতে পারছেন, এটা হলো সিঙ্গেল। কেন সিঙ্গেল? আমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, একটা ক্যাটাগরির ভিতরে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম। এর পরের বার আমরা কি করছিলাম? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করছিলাম কি মাল্টি অ্যাডসেট। মাল্টি অ্যাডসেট কেন করছিলাম? ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করা এক্স্যাক্টলি, যাবে। ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমরা বিজ্ঞাপন চালানো দরকার ছিল, তাই ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট হইলে ভিন্ন ভিন্ন টার্গেটিং হয়। যেমন ছেলেদের টি শার্টের জন্য একরকম টার্গেটিং, মেয়েদের থ্রি পিসের জন্য একরকম টার্গেটিং, বাচ্চাদের পাঞ্জাবের জন্য আর এক রকম টার্গেটিং। যদি আমাদের টার্গেটিং ভিন্ন হয়, সেই টার্গেটিং গুলো আমরা কোথায় বসাই? আমরা টার্গেটিং অডিয়েন্সটা কোথায় বসাই? হেডসেটে। ক্যাম্পেইন লেভেলে অ্যাড সেটে হেডসেটে। বসাই। ওটি অ্যাড তাহলে সেটে, আমাদের অ্যাড সেট। টার্গেটিং যদি, প্রোডাক্টের টার্গেটিং যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে মাস্ট বি আমাকে ভিন্ন ভিন্ন অডিয়েন্স লিস্ট করতে হবে, দ্যাট মিন্স ভিন্ন ভিন্ন অ্যাড সেট করতে হবে, এছাড়া তো করার নাই, আছে করার? জি না। আপনাকে খাবার দেওয়ার হ্যাঁ, জন্য যদি ইলিশ মাছের তরকারি আর খাসির মাংস দেওয়া হয়, তা দুইটা কি একই গামলার ভিতরে থাকে? আলাদা না, আলাদা। ভিন্ন ভিন্ন গামলা থাকে। না ভিন্ন ভিন্ন দাদা। গামলায় থাকে, পরিবেশনও ভিন্ন ভিন্ন ভাবে হয়, কিন্তু একই প্লেটে করা হয়, রাইট অর রং? জি, রাইট। 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 তাহলে বুঝতে পারছেন, একটু লোভনীয় খাবার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যাতে একটু বোঝেন আর কি, হ্যাঁ। ঠিক আছে দাদা। তাহলে আমরা মাল্টি অ্যাডসেটও বুঝে গেছি। অসুবিধা আছে? সিঙ্গেল অ্যাডসেট আর মাল্টি অ্যাডসেট আশা করি, আমি যেটা মনে করি আপনারা সবাই ভালো করে বুঝতে পারছেন, নাকি? জি জি দাদা। দাদা। তাহলে জি। আজকেরা যাব হচ্ছে সেই ট্রাফিক ক্যাম্পেইনের ক্যারাসলে। ক্যারাসল জিনিসটা কি আমরা একটু আজকে আলোচনা করব। দেখেন, ছোট করে বলি। এখানে একটা জিনিস আছে, ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট, আচ্ছা এগুলো তো আমরা আগে আলোচনা করে ফেলেছি, এটা বলে। তাহলে ক্যারাসল, কারো সাউন্ড যেন না আসে, মুখস্থ কথা আমি বলতেছি না, ভিতরের থেকে বাইর করে লাগছে, কথা বললেই কিন্তু কনসেন্ট্রেশন ওদিকে চলে যাবে। খাতা কলম নিয়ে বইছি আমি। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্যাম্পেইন টপিকসটা হচ্ছে কি ক্যারাসল। ক্যারাসলটা কি জিনিস? দেখেন, ক্যারাসল মানে হচ্ছে, আপনি ক্যারাসল মানে কি মনে করেন যে অত জানার দরকার নেই, শুধু এতটুকু জানেন ক্যারাসল কথার অর্থ হলো অনেকগুলো ছবি বা অনেকগুলো প্রোডাক্ট, একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট। সেটা কেমন? যদি আপনাকে বায়ার বলে যে ভাই আমার একটা ক্যাম্পেইন চালাতে হবে জুতার, ভালো কথা, জুতার ক্যাম্পেইন চালাবো, এখন বায়ার বলতে পারে যে আমার ভাই, আমার কাছে কেডস, আমি কেডস বিক্রি করি, এই কেডস আছে 5টা, 5 কালারের হতে পারে, পারে না? একই জুতো 5 কালারের হতে পারে, অথবা একটু মানে কেডস সবই কিন্তু মডেল ভিন্ন ভিন্ন হতে পারে কিনা? 5 রকমের টি শার্ট যদি বায়ার বিক্রি করে, তাহলে 5 টি শার্ট, 5টা 5 কালারেরও হতে পারে,
5 রকমের ডিজাইনও হতে পারে, কিন্তু সবই টি শার্ট। পারে কি না বলেন? জি থাকতে জি পারে কিনা জি এরকম জি প্রোডাক্ট? দাদা পারে। তাহলে ধরে নেন বায়ার জুতা বিক্রি করবে, সবই কি জুতা? কেটস। এখন এই কেটস ভিন্ন ভিন্ন মডেলের আছে, কোনোটা সাদা কেটস, কোনোটা ব্রাউন কালার কেটস, কোনোটার পায়ের সোলটা একটু মোটা, কোনোটা পায়ের সোল পাতলা, মানে একটু ভেরিয়েশন আছে। তাহলে যদি 5টা জুতার বিজ্ঞাপন চালাইতে বলে, তাহলে এর ক্যাটাগরি কয়টা বলেন তো? দেখি ক্যাটাগরি বলতে কি বুঝছেন? ক্যাটাগরি, একই ক্যাটাগরি। একই একই ক্যাটাগরি ক্যাটাগরি, এক্স্যাক্টলি একই ক্যাটাগরি। কি? সবই কেটস, সবই কেটস। কেটস তাহলে ক্যাটস টার্গেটিং কয়টা হবে? একটা একটা হবে, একটা হবে, কারণ ক্যাটাগরি যদি এক হয় টার্গেটিং এক হবে, একই একটা হবে। ঠিক না? শুধু জি কেটসের ডিজাইন ভিন্ন হবে। এখন আপনার মিঠুন দাদার লাল পছন্দ, সে লালটাই লাগাইছে, দেখা যাচ্ছে কি যে আমার নীলটাই পছন্দ। হতে পারে কি না? ভিন্ন জি মানুষের ভিন্ন ভিন্ন কালার পছন্দ থাকতে পারে। তার মনে করেন যে পাতলা সোল পছন্দ, আমি একটু খাটো মানুষ, আমার একটু উঁচা সোল পছন্দ, হতে পারে। এই কথা বিবেচনা করে আমরা যখন বিজ্ঞাপনগুলো চালাবো, বায়ার কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন নাও চালাইতে পারে। সে ভাবতে পারে যে আমার কেটসের বিজনেস যখন করতেছে, আপনারা যখন জুতোর দোকানে যান, তখন কি একটা জুতো থাকে নাকি কেটসের? একই রকম কেটসের ধরেন দাম কাছাকাছি, কিন্তু ভিন্ন ভিন্ন মডেল থাকে না কেটসের, ভিন্ন ভিন্ন মডেল। তাহলে বায়ার যদি আপনাকে 5টা মডেলের কেটস দেয়, আপনি যদি বিজ্ঞাপন চালাইতে চান, তাহলে এবার মনে মনে ভাবেন, ধরে নেন, আচ্ছা সব ভুলে যান, সবকিছু বাদ দেন, জাস্ট ইমেজিন, সাপোজ, মনে করেন বায়ার বলছে যে ভাই আমি কেটস বিক্রি করব, আমার একটা বিজ্ঞাপন চালাই দিতে হবে। ভালো কথা। কি কেটস? এই যে কেটস, একই রকম কেটস, এই কেটসের আমার কাছে 5টা মডেল আছে। ভালো কথা, আপনি 5টা মডেল নিলে, 1 2 3 4 5টা মডেল নিয়ে আপনি বিজ্ঞাপন চালাইতে গেলেন। তখন আপনি প্রথম চিন্তা করতেছেন, এটা কয়টা ক্যাটাগরি হচ্ছে? এই 5টা কেটসের ক্যাটাগরি কয়টা হচ্ছে? বলেন একটা। আপনার আনসার। একটা একটা ক্যাটাগরি। যখন আমার একটা আপনি তখন চিন্তা করছেন যে ক্যাটাগরি একটা হবে, কারণ সবই কেটস আর কিছু না। তো কেটস এর ক্যাটাগরি যাতে একটা হয়, তাহলে আমার টার্গেটিং অডিয়েন্স কয় রকম হবে? একরকম। একরকম একরকমই হবে। টার্গেটিং অডিয়েন্স যখন একরকম হবে, আমার অ্যাডসেট কয়টা লাগবে? একটা। একটাই হবে। একটা একটাই লাগবে। হবে অ্যাডসেট যদি একটা লাগে, তাহলে আমার কি ক্যাম্পেইন লেভেল মাত্র 3টা নিলেই হচ্ছে? একটা ক্যাম্পেইন নেবো, একটা অ্যাডসেট নেবো, একটা অ্যাড কপি নেবো, আর কিছু নেওয়ার দরকার আছে? না না। বস। নেওয়ার দরকার নেই। কি? ঠিক একইভাবে আমরা প্রথম যে ট্রাফিক ক্যাম্পেইনের সিঙ্গেল অ্যাড সেট করছিলাম, সেখানে কয়টা প্রোডাক্ট আমি অ্যাড করছিলাম? একটা 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 প্রোডাক্ট, প্রোডাক্ট। একটা প্রোডাক্ট, একটা ইমেজ বা একটা ভিডিও অ্যাড করছিলাম। জি ঠিক ওই ক্যাম্পেইন, ঠিক ওই ক্যাম্পেইন যেখানে আমরা একটা ভিডিও বা একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, সেখানে আমি একের অধিক প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড তাহলে করব। সিঙ্গেল আর সিঙ্গেলের বহুবচন কি হবে? মাল্টি। মাল্টি। সিঙ্গেল অ্যাডসেট। আর আর একটা করছিলাম, সেটা কিন্তু মাল্টি অ্যাডসেট। মাল্টি অ্যাডসেট, সেটা কিন্তু অ্যাডসেট আলাদা আলাদা করছিলাম। তাহলে এই যে প্রথম ক্যাম্পেইনে আমরা কি করছিলাম, একটা অ্যাডসেট করছিলাম, একটা অ্যাডসেটের ভিতরে কয়টা ছবি নিছিলাম? একটা প্রোডাক্ট, একটা একটা প্রোডাক্ট। আমরা এখনো কি, এখন আমরা কি করব, কি ক্যাম্পেইন করব? সিঙ্গেল অ্যাডসেটই নিব, রাইট? কারণ আমাদের ক্যাটাগরি এক। তাহলে অ্যাডসেট নেব সিঙ্গেল, কিন্তু প্রোডাক্ট থাকবে কয়টা? পাঁচটা। পাঁচটা 5টা। তাহলে একই প্রোডাক্ট 5টা ফটো আমরা নিয়ে কাজ করব কিভাবে, এবং সেটাকে কি বলে, সেটা আমরা আজকে দেখব। তাহলে সেটা হলো ক্যারাসল, মানে একের অধিক একই প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালানোকে ক্যারাসল ক্যাম্পেইন বলে। কেরাসন সংজ্ঞাটা কি এবার বলা যায়? এভাবে বলা যায় যে একই ক্যাটাগরির একের অধিক প্রোডাক্ট ইউজ করে যে বিজ্ঞাপন চালানো হয়, তাকে ক্যারাসল ক্যাম্পেইন কেরাসল বলা যায়। একই ক্যাটাগরির মানে একটা অ্যাডসেট হবে, তাই না? একই ক্যাটাগরি হইলে একটা অ্যাডসেট হবে। তাহলে ওই একটা অ্যাডসেট ব্যবহার করবো, একই ক্যাটাগরি প্রোডাক্ট ব্যবহার করবো, বাট প্রোডাক্ট হবে 5টা বা তার বেশি, মানে বহু। মানে মনে করেন যে একদম হুবহু টি শার্ট, একই রকম টি শার্ট, একই ডিজাইন, একই কিছু, কিন্তু একটা কালার লাল ভিন্ন কালার, একটা নীল কালার, একটা হলুদ কালার। তাহলে আহ, আসলে প্রোডাক্ট কিন্তু 3 রকম হইবে। একটা। কারণ আমি যদি লাল কালারের একটা টি শার্ট নিই, হলুদ কালারের একটা টি শার্ট নিই, আর কালো কালার একটা টি শার্ট নিই, তা টি শার্ট কয়টা? ভালো করে চিন্তা করেন, টি শার্ট কিন্তু 3টা। কারণ লালের ভিতরে তো কালো আসতেছে না, লাল মানে একটা টি শার্ট, কালো মানে আর একটা টি শার্ট, হলুদ জি মানে আর একটা টি শার্ট। তার মানে টি শার্ট কয়টা?
তিনটা। তার তিনটা। মানে কি বিষয় প্রোডাক্ট তিনটে, কয়টা? ক্যাটাগরি একটা, ক্যাটাগরি এক, কিন্তু প্রোডাক্টও তিনটা। তিনটে। কথা ক্লিয়ার? জি, ভালো করে বুঝতে হবে জি। যে এই যে একই মানে গেঞ্জি, সেটা তো আমরা এডিট করে, পাবলিক কালো চাচ্ছে, আমরা এডিট করে কালো দিতে পারবো না। হুম। আবার লাল চাচ্ছে, ওইটা আবার লাল কালার করে রং করে ব্রাশ দিয়ে ঘষে সেটা দিতে পারবো না, তাই না? আমার লাল কালার হলে লাল গেঞ্জিটা বের করতে হবে, কালো কালার চাইলে কালো গেঞ্জিটা বের করতে, তার মানে আমার গেঞ্জি বা টি শার্ট আছে তিনটাই। আপনারা কি কথা বুঝতে পারছেন? জি বস। এবার জি, একটু জি, জি। ডিরেক্ট ইসে গেলে আপনারা বুঝতে পারবেন। আমি ডিরেক্ট ক্যাম্পেইনে গেলাম। এই যে মিঠুন দানাকে জিজ্ঞেস করছিলেন না যে আমার ড্রাফটে গেলে, দেখেন সব ইন ড্রাফট, এই যে যা করছি সব ইন ড্রাফটে আছে। ঠিক আছে, 16 বছর যেটা করছিলাম সেটা ড্রাফট। এনিওয়ে, এই বিজনেস ম্যানেজারে কিভাবে যাবেন টাবেন এগুলোর আমি আলোচনা করতে না গেলাম। ক্লিয়ার? এগুলো সবাই পারবেন। এইগুলো যাইতে গেলে ঝামেলা করে, টাইম লাগে, নেটওয়ার্ক ইস্যু, দেখালাম না। তাহলে আমরা কোথায় যাব? ক্যাম্পেইন রান করতে গেলে এই অবস্থায় যাওয়ার পর, এটা কি অ্যাডস ম্যানেজারে আছে তাই না? এটা অ্যাড হুম, অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম। আমরা কোথায় ক্লিক করে ক্যাম্পেইন ক্রিয়েট করব বলেন? ক্রিয়েট। 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 ক্রিয়েটিভ। ক্রিয়েটে ক্লিক করলাম। দোয়া দো এসে গেছে, দোয়া পড়ার আগেই চলে এসে রে। আমরা কোন কোন অবজেক্টিভটা সিলেক্ট করবো? এখানে অবজেক্টিভ আছে 1 2 3 4 5 6টা। আমি কোন অবজেক্টিভ নেব? ট্রাফিক। 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 কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। ইংলিশ সিলেক্ট হয়ে গেছে। জি জি দাদা। ট্রাফিক। ট্রাফিক হবে। হ্যাঁ, তাহলে এটা চেঞ্জ করা যায় কোথা থেকে বলেন তো? মনে করেন ভুলে গেছি, কোথা থেকে চেঞ্জ করা যায়? এখান থেকে চেঞ্জ করা যায়। দাদা আমার জি, জি ক্যাম্পেইন বস। অবজেক্টিভে গিয়ে দেখলাম, মনে করেন আমি ভুলে আসছি, ক্যাম্পেইন অবজেক্টিভে গেলাম, আয় হ্যাঁ আমি তো এঙ্গেজমেন্ট সিলেক্ট করে ফেলেছি, না এটা হবে না, সরি ভুল হইছে। কি যেন কয়, সরি আমার ভুল হইছে, সরি, সরি আমি সরি। তাহলে এখান থেকে কোনটা সিলেক্ট করে দেবো? ট্রাফিক। 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 প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তাহলে আমি ট্রাফিক দিয়ে দিলাম। ঠিক আছে? এখন ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক আছে। তাহলে ট্রাফিক দিয়ে দিলাম, ওকে। তাহলে এখান থেকে আমি ইয়েটা চেঞ্জ করি, নামটা চেঞ্জ করি, ধরে নেন আবার দিবি 16 ক্যারা, CAR, এই দিলাম। অসুবিধা আছে? হুম। না এই নামটা আপনারা জানেন স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কি না? না। না দাদা পড়ে না। পড়ে না। কথা বলবেন, যতগুলো কথা বলছেন কথা বলবেন সবাই যারা কথা বলতেছেন। দিলাম না। অ্যাকশন টাইপ মানে কি বাইং টাইপ অকশন, অকশন থাকবে। আমার ভুল হয়েছিল যেন ট্রাফিক সিলেক্ট করে দিলাম, দ্যাটস ফাইন। এবার নিচের দিকে যাই। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, আমি কয়টা অ্যাডসেট ব্যবহার করব? একটা একটা। অ্যাডসেট। একটা। তাহলে আমার একটাই ক্যাম্পেইন একটাই। এখানে, বাজেট লাগবে এখানে না। দেওয়াও যা, মানে বাপের কাছে দেওয়াও যা, ছেলের কাছে দেওয়াও তাই, নাকি? জি, তা জি আমরা দাদা। একটু, জি আমরা দাদা। একটু এইখানে দিই, আমরা একটু এইখানে দিই। হ্যাঁ, ডেলি দিয়ে বাজেট দিলাম। এইখানে দিয়ে দিলাম, ধরেন হচ্ছে, ধরেন এখানে দিই, দিলাম হচ্ছে ধরেন কত, $10 দিলাম, $15 দিলাম, অসুবিধা আছে? $15 দিলাম, হুম, $15 দিলাম। সিজিগুলো এখানে নাই, $15 দিলাম, ঠিক আছে। এবি টেস্টিংটা পরে বলবো কোনো এক সময়, ঠিক আছে। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এবার ওটা নাম দিই। নাম দিলাম ধরেন 16, এ পর্যন্ত থাকুক, আর কিছু দিলাম না। আমাদের ওয়েবসাইট সিলেক্ট আছে, এটা কি ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে। জি, জি ওকে বস। ঠিক ফাইন, আছে। নিচে নামলাম, নিচে নামলাম, নিচে নামলাম। আমরা ধরেন 1 সপ্তাহের জন্য চালাবো, 27 তারিখ থেকে। সাত, যা দিলাম দিলাম, একত্রিশ যে কদিন তারিখ চালালাম হবে। চালালাম। আগস্টের পরের মাস আসবে। উরু, এই তো বুঝে গেছেন আপনারা, আমি বুঝতেছি না, আপনারা বুঝে গেছেন সবই, ঠিক আছে। ওকে। এবার একটা কি করলাম, অডিয়েন্সটা আমরা একটু অরিজিনাল অডিয়েন্সে নিয়ে যাই বুঝার ক্ষেত্রে। বুঝে গেলে চেঞ্জ করলে করবেন, না করলে না করবেন। অডিয়েন্সে যাওয়ার পর আমরা কোন দেশে চালাবো? ইউনাইটেড ইউনাইটেড স্টেট। বাংলাদেশে। দেখেন, মজার বিষয় দেখেন, আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে তো লিখবো, তাই না? মনে করেন আমি বাংলাদেশে দিলাম, ধরেন BANGLADESH, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ বানান ভুল আছে নাকি? ওই যে লাস্টে যে যে উঠছে। আচ্ছা, ভুল থাকলে কিন্তু শো করবে না। এবার আসছে, আসছে না? আচ্ছা, কই বাংলাদেশ কই? আসছে। আর একটু জুম করলাম, আর একটু জুম করলাম, বাংলাদেশ জুম করলাম। মনে করেন বাংলাদেশের ভিতরেই আমি আছি। আমি যদি বাংলাদেশটা কেটে দিই, বাংলাদেশটা কেটে দিলাম, হুম, এখন আমার কোন লোকেশনে সেটা কিন্তু সিলেক্ট করা নেই, আছে এই যে প্লিজ অ্যাড লোকেশন ইওর অডিয়েন্স। কথা বোঝা যায়?
কোনো লোকেশন না, ধরেন বাংলাদেশ আমি দিলাম না, কিন্তু বাংলাদেশের ভিতরে আমি ম্যাপ থেকে গেলাম। এখন এই মুহূর্তে মনে করেন বায়ার আমাকে আচ্ছা এমন একটা জায়গার কথা বললো, মনে করেন ধামরাইয়ের কথা বলছে সাপোজ। বায়ার বলছে যে ভাই ধামরাইতে বিজ্ঞাপন চালাবো আর কোথাও না। এখন আপনি এই সার্চ লোকেশনে ধামরাই লিখে সার্চ দিছেন, কিন্তু পাচ্ছেন না, খুঁজে পাচ্ছে না। হতে পারে কারণ আপনি যখন ধামরাই তো দূরের কথা, ধামরাইয়ের ভিতরে ঢুকে যখন আরো ছোট ছোট গ্রাম বা ইউনিয়ন দিবেন, তখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, 20 মাইল দেখা যাচ্ছে। এ ধামরাই টামরাই চিনেন তো আপনারা সবাই নাকি? না, চিনি না। চিনি চিনি। চিনি ধামরাই দাদা। নবীনগরের পরে, আচ্ছা যাই চিনি হোক, এই তো দাদা। নবীনগর, নবীনগর সেন, নবীনগর পরে ধামরা, যাই হোক। এই ধামরার ভিতর দেখেন ইসলামপুর। তো বায়ার যদি বলে যে আমি ইসলামপুরের পুরো হ্যাঁ এরিয়া বিজ্ঞাপন চালাবো, তখন আপনি এখানে ইসলামপুর লিখে সার্চ দিলেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, এরকম কিন্তু হতে পারে। দেখেন মজার বিষয় হচ্ছে আপনি ম্যাপে ঢুকে এইভাবে, যখন আমি ধামরাই কিসের ভিতরে ধামরাইয়ের ভিতরে ইসলামপুর, আমি ইসলামপুরের ভিতরে গেলাম, আবার আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে আরো জুম করলে দেখবেন যে একদম গ্রাম ইউনিয়ন সবই খুঁজে পেয়ে গেছেন। প্রয়োজনে আপনার নিজের মাথাও দেখা যাইতে পারে যদি জুম করতে 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 ভিতরে ঢোকেন। তাহলে আমরা ইসলামপুর টার্গেট করবো। এখন এই ইসলামপুর সার্চ দিয়ে পাই না, কি করব? তা আমি ইসলামপুরের কাছে এভাবে যাব। যাওয়ার পর এইবার দেখেন এইখানে দেখেন কি লেখা আছে, ড্রপ পিন জি। লেখা আছে না? আপনার মাউসটা কি এখন হাত অবস্থায় আছে নাকি? আপনি ড্রপ জি। পিনে ক্লিক মারবেন। ক্লিক মারার পর এবার মাউসের দিকে খেয়াল করেন, মাউস একটা লোকেশন ট্র্যাকিং এর একটা পয়েন্ট হয়ে দাঁড়াইছে, দেখছেন লোকেশন পয়েন্ট? হুম। এটাকে জি মেরে জি দেবেন দাদা, কোথায়? দেখছি। ইসলামপুরের একদম কপাল বরাবর মেরে দেবেন। আপনার টার্গেট হয়ে গেল কোথায়? ইসলামপুর। কত মাইল? ইসলাম। ইসলামপুর। 10 মাইল। আপনি যদি মনে করেন 10 মাইল না দশ স্যার, আমি দেবো হচ্ছে দশ 7 মাইল, আপনি 7 মাইল দিয়ে ইন্টার দেন, 7 মাইল হয়ে যাবে। এইখানে নাম আসার কথা ইসলামপুর, কিন্তু এর হচ্ছে এই যে কি ভুলে যাই আমি শুধু এই কোট। নামটা। হ্যাঁ, ওই যে মানে কি যেন বলে, ম্যালটি সুইট না কি যেন একটা, লং লং যে সুইট আর কি যেন ল্যাটিসুইট, এরকম কি যেন একটা এটা কি স্পেলিংটা। দাদা ইসলাম কোঅর্ডিনেট। কোট নাকি কোট? কোড না, কোড না, লংজিচুইড আর ল্যাটিচুইড একটা মানে অ্যাড্রেস, যেটা অ্যালটিটিউড। এক্স্যাক্টলি ল্যাটিচুইড, যেটা হচ্ছে এই লংজিচুইড সামনেটা, ল্যাটিচুইড মানে পরেরটা বা এর আগে পরে হবে আর কি, যাই হোক, নট ক্লিয়ার। তো ঘটনা হচ্ছে যে এই অ্যাড্রেসটা হচ্ছে এক্স্যাক্টলি, আপনি খেয়াল করে দেখবেন যখন ওদের মোবাইল দিয়ে টেস্ট করে দেখতে পারেন, অ্যাপস আছে, আপনি ঠিক যেখানে দাঁড়ায় আছেন সেখানের অ্যাড্রেস কোডটা যেরকম, আপনি ঠিক এক পাও সামনে এগোবেন দেখবেন যে অ্যাড্রেস কোড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা পুরো ভৌগোলিক অবস্থানের কথা ট্র্যাক করে। তো যাই হোক, এখানে কিন্তু ইসলামপুর থাকার কথা, ওই যে লংজিটিউড ল্যাটিটিউড বোঝার দরকার নাই। এখন ইসলামপুর আমরা টার্গেট করছি, সেখানে 7 মাইল। কিন্তু কেন টার্গেট করছি? কারণ আমরা সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না। সুতরাং আপনারা এই ড্রপ পিন দিয়ে আপনাদের লোকেশন আপনি টার্গেট করতে পারবেন যদি আপনারা সার্চ দিয়ে খুঁজে না পান। পারবেন এইভাবে টার্গেট করতে? বায়ার যদি এভাবে খুঁজে না পায়, মানে আপনি যদি এভাবে খুঁজে না পান, তাহলে ড্রপ পিন দিয়ে জি দাদা। করে দেবেন। জি জি দাদা। দাদা, পারবো। পারবো। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস প্রত্যেক আজকে, নাম প্রত্যেক নাম চেক করতে হবে, তাইলে খুঁজে পাওয়া যাবে। এক্স্যাক্টলি নামটা রাখতে হবে। আর একটা জিনিস করা যায়, দেখেন আমি এখানে বলি, অনেক সময় বায়ার বলতে পারে যে দেখো আমি কোন কোন জায়গা টার্গেট করবো, আমার কাছে জিপ কোড আছে। জিপ কোড বোঝেন আপনারা? জি হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। এরিয়া জি জি এরিয়া দাদা, আচ্ছা, পোস্টার কোড। জিপ কোড, জি পোস্টাল পোস্টাল কোড, রাইট, পোস্টাল কোড আছে অনেকগুলো, এভাবে বলতে পারে। তো পোস্টাল কোড যদি এভাবে বলে, তখন আপনারা পোস্টাল কোড দিয়ে কিভাবে করবেন দেখেন, অ্যাড লোকেশন ইন বাল্ক। বাল্ক মানে কি? বাল্ক মানে কি? অনেকগুলো জিনিস একসাথে, কারণ ওরা বাল্ক আকারে বিক্রি করে, মানে কি অনেকগুলো জিনিস একসাথে বিক্রি করে, প্রচুর জিনিস। পাইকারি বলে না, পাইকারি বিক্রি করে অনেকগুলো একসাথে। বাল্ক মানে হচ্ছে অনেকগুলো, বহু। তার বাল্ক লোকেশনে যাওয়ার পর দেখেন এখান থেকে লোকেশন সিলেক্ট টাইপ, আপনি যদি জিপ কোড কই গেল, পোস্টাল কোড, এই যে পোস্টাল কোড দিয়ে দেন। এখানে আপনি পোস্টাল কোডগুলো একদম মনে করেন যে আপনার কাছে 20টা দাদা 25টা 30টা পোস্টাল কোড আছে। বাংলাদেশ দিয়ে 81 10 দেন তো, দিয়ে আমাদের কোটার ভিতরে আছে বাংলাদেশ, কিনা। আর শেষ করি না, বাংলাদেশের 81 10 দিলে ভাইয়া পাবে না, কারণ বাংলাদেশের যে পোস্টাল কোড, ওই পোস্টাল হ্যাঁ। কোড অন্য কোনো জায়গা আগে থেকে ট্র্যাকিং করে নেওয়া আছে। বাংলাদেশের এই পোস্টাল কোড দিলে হয়তো ইউএসএ অস্ট্রেলিয়া যে কোনো দেশ সিলেক্ট হয়ে যায়। সুতরাং বাংলাদেশের বাদ আপনি ইউএস এর কোনো একটা কয়েকটা পোস্টাল কোড বলেন, আমরা যদি এভাবে লিখি ইউএসএ পোস্টাল কোড লিস্ট, আপনারা সবাই একটু বাইর করার চেষ্টা করেন তো, সহজে পাওয়া যায় না। পোস্টাল কোড লিস্ট দিলে দেখেন তো ইয়ে পাওয়া যায় নাকি, কতগুলো কোড একসাথে কপি করে আমার দিতে পারেন নাকি? আমি পোস্ট দিলে পেয়ে যাবেন, দেখেন। এই যে শুরু হয়ে গেছে নেটওয়ার্ক।
তো অনেক কোড আসতো 00501। হ্যাঁ দেখেন তো কপি করে একসাথে দিতে পারেন কিনা। আহ, আমি কি আছি? দিয়ে দাও আছেন। দাদা আছেন। আমি এই পাইছি মামা, পাইছি রে। পপুলার জিপ কোড, কিন্তু কটা কপি করি এরকম, এতগুলো কপি করি, হ্যাঁ। কন্ট্রোল C, কপি করে নিলাম। এবার ইস, এনে মেরে দিই, দিলাম কিন্তু মেরে, হ্যাঁ। দেখছেন এগুলো কি বলেন তো? হ্যাঁ, ইউএস এর কি বলছে, এই পপুলার জিপ কোড কোথার? ইউএস এর কিন্তু, হ্যাঁ। বাইরে দিয়ে দেখি কোন কোন জায়গা দেখায়। ইউনাইটেড স্টেট, পোস্টাল কোড ইউনাইটেড স্টেট দিয়ে আমি এখানে লোকেশন ম্যাচ দিলাম, দেখি ম্যাচ করে কিনা। অনেক, এই দেখেন নিউ ইয়র্ক পাইছে। নিউ ইয়র্কের একটা জায়গা, তা এর যদি এক হয় দুই হয় তাহলে এটাও নিউ ইয়র্ক হবে পাশাপাশি। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। তারপরে এই যে কি ভাই, বাংলা পড়েন আপনারা, চেনেন কিনা দেখেন। বাল্টিমোর। এই যে আটলান্টা নাকি যেন। আটলান্টা। আচ্ছা, এই যে ফ্লোরিডার একটাই, তাহলে কি পোর্টল্যান্ড। পোর্টল্যান্ড চলে? এগুলো তার মানে কি সব ইউনাইটেড স্টেটের বিভিন্ন স্টেট গুলা, তাই না? এই যে ফ্লোরিডা, ফ্লোরিডা, মেরিনা, তাই না? জি, জি। জর্জিয়া, এগুলো তো চেনেন। নিউ ইয়র্ক চেনেনি তো নাকি? ফেয়ার প্লে, পৃথিবীতে ফেয়ার প্লে। এ দেখেন অ্যাড খুঁজে কয়টা? 30টা। 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 তাহলে 30 আমি লোকেশন। 30টা একটু অ্যাড করে দিই। দেখো সব সবুজ মার্ক চলে এসেছে। তার মানে কি আমি টার্গেট করতে পারছি। এই সমস্ত জায়গায় আমার কি চলবে? বিজ্ঞাপন চলবে। আবার বাংলাদেশে কিছু জায়গাও চলবে। বাংলাদেশটাও কেটে দিই, ঠিক আছে। অসুবিধা আছে? আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার সেটা বলেন। খুবই বুঝতে পারছি। গুরুত্বপূর্ণ জি একটা জিনিস। দাদা। তাহলে যেগুলার লোকেশন দিব দাদা, সেখান থেকে আগে যে গুগলে সার্চ দিয়ে ওটা একটা নিয়ে আসবো, মানে বের না করে না না নিবো। না, এরকম না, এরকম না। বায়ার তো আপনি, দেবে। আমি শেষ করি। যদি আপনাকে লোকেশনের নাম বলে দিতে পারে বায়ার, তাহলে অবশ্যই নামটা আপনি সার্চ দিয়ে বের করবেন। যদি সেই নামটা সার্চ দিয়ে না পান, তাহলে ম্যাপ খুঁজে বের করে পিন পয়েন্ট, ড্রপ পিন দিয়ে মার্ক মার্ক করবেন। ক্লিয়ার? এখন এমন কিছু লোকেশন দিল, মনে করেন যে বায়ার লোকেশন দিছে, আমি দিছি কয়টা? 30টা। বায়ার বললো যে আমার 30টা লোকেশনে বিজ্ঞাপন চলবে। এখন 30টা লোকেশনের নামও বায়ার ঠিক মতো লিখে দিতে পারতেছে না। অথবা 30টা লোকেশনের নাম দিলে আপনি সার্চ দিয়ে খুঁজে 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 মারবেন, আপনি তো পাগল হয়ে যাবেন ভাই খুঁজতে খুঁজতে। একটা খুঁজেই দেখবেন যে আদামরা হয়ে গেছেন। তখন বায়ার যদি আপনাকে বলে যে ভাই আপনার সহজের জন্য আমার কাছে 30টা জিপ কোড আছে, এই 30টা জিপ কোড আপনাকে দিচ্ছি, আপনি টার্গেট করেন। তাহলে কত সহজ! 30টা জিপ কোড মানে টার্গেট করতে আমার সময় লাগছে কয় সেকেন্ড? কপি পেস্ট দেন ম্যাচ, 3টা ক্লিক, দুই তাই তো? সেকেন্ডে। হ্যাঁ, এই তাহলে জিপ এটা কোড সহজ না? তাহলে তো বাইরে দিবেন না দাদা, তো আমার তো আর অবশ্যই খুঁজতে বাইরে হবে দেবে, না। 100% বাইরে দিবে। বাইরে দিবি আপনাকে। বায়ার হয় আপনাকে বলে দেবে যে, মনে করেন যে আমি নিউ ইয়র্ক শহর বিজ্ঞাপন চালাবো, অথবা বায়ার বলে দেবে নিউ ইয়র্ক শহরের অমুক জায়গা। আপনি সেই জায়গাটা খুঁজে, যদি নাম বলে দেয় আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। আর না পেলে ম্যাপে গিয়ে খুঁজে ড্রপ পিন দিবেন। আর যদি বলে যে আমার কাছে 40টা জিপ কোড লিস্ট আছে, আমি এই জায়গা টার্গেট করতে চাই, তাহলে জিপ কোড লিস্ট দিয়ে কিভাবে টার্গেট করতে যে আপনি যেটা পারেন বা শিখলেন, জি, পারবেন তো? জি, জি। এর বাইরে কিছু জি। না, এর বাইরে কিছু না, ওকে। এর বাইরে আর কিছু না। তাহলে লোকেশনের কিন্তু আমরা কোন কোন ভাবে লোকেশন ট্র্যাকিং করতে হয় আমরা কিন্তু শিখে গেলাম। ক্লিয়ার? জি আর কিছু দাদা। জানা দরকার নেই, দাদা, ওকে তাহলে। ক্লিয়ার। দাদা আর একবার দেখান। আর একবার দেখাইতে গেলে তো সব কাটা লাগবে। কপি তো করাই আছে। আচ্ছা, কপি করা তো সব কাটতে গেলে তো সময় লেগে যাবে মেলা। আচ্ছা শোনেন, আমি দেখাই, এখানে যে আছে আছে থাকুক। আপনারা যদি, যদি বায়ার আপনাকে 30-35টা জিপ কোড দেয়, সাইলেন্ট থাকেন। বায়ার যদি আপনাকে 30-35টা জিপ কোড দিয়ে বলে যে আমি এই জিপ কোডের এরিয়াগুলো টার্গেট করতে চাচ্ছি, আপনি যেটা করবেন, আপনি সুন্দর করে অ্যাড লোকেশন বাল্ক, বাল্ক কেন বলছি? অনেকগুলো। তাহলে জিপ কোড কি একটা না অনেকগুলা? জিপ অনেকগুলো। কোড কিন্তু অনেকগুলা, সেই জন্যই বাল্ক বলছে। তো আপনি অ্যাড লোকেশন ইন বাল্কে ক্লিক করবেন। দেন আপনি লোকেশন কোনটা নিবেন আপনি? জিপ কোড, তাই না? জিপ কোডের লিস্ট নিবেন, আপনি জিপ কোডের জি। লিস্টে দেন। তারপর আপনি যে জিপ কোড গুলো বায়ার আপনাকে দিছে, মনে করেন বায়ার আপনাকে বলছে যে ভাই এই কটা জিপ কোড, আমি একটু এই কটা এখন এই কটা দিই, এই কটা জিপ কোড দিছে বায়ার আপনাকে, আপনি এগুলো জিপ কোড গুলো কপি করলেন, বায়ার আপনাকে দিল, সেখান থেকে কপি করলেন, এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পর ম্যাচ দেন। ম্যাচ দিলে দেখেন ম্যাচ করে কিনা, অর্থাৎ লোকেশনগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, বুঝতেছেন। কারণ সে বলছে যে কান্ট্রি ইউনাইটেড স্টেট, রিজিয়ন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এই একটা কি মেরিল্যান্ড না কি আছে, তারপরে কি ভার্জিনিয়া,
জর্জিয়া, ফ্লোরিডা। যাই হোক, আপনি দেখলেন যে সবগুলো ম্যাচ টাচ মোটামুটি করছে, 20টা নিছেন, 20টাই ম্যাচ করছে, ইরোর একটাও বাদ যায় না। ইরোর মানে কি, কোনোটা খুঁজে পাইনি সেগুলো ইরোর দেখায়, তাহলে 20টাই পাইছে। আপনি অ্যাড লোকেশন 20টা মেরে দেবেন, সেই লোকেশনগুলো এখানে অ্যাড হয়ে যাবে। পারবেন? জি দাদা। জি দাদা আচ্ছা, পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন দাদা ক্যাম্পেইন। পুরোটা যদি ইরোর হয় তাহলে ওইগুলোকে কেটে দিব, মানে ইরোর ইরর যদি হইলে, ইরর পুরোটা হইলে থাকে এখানে তাহলে এগুলো এখানে কি? লাল চিহ্ন ও আসবে, কেটে দিবেন, সমস্যা নেই। ইরর হলে কেটে দিবেন, হ্যাঁ। ওটা একটা দুটো খুঁজে নাও পেতে পারে, অসুবিধা নাই তাতে করে। খুব সেটা যে খুঁজে পাইতেই হবে, জিপ কোড ম্যাচ না করলে আপনার তো কিছু করার নাই, তাই না? বায়ার জিপ কোড দিছে, আচ্ছা এটা ম্যাচ আনম্যাচ হতেই পারে, ডাজেন্ট ম্যাটার। বাট মেজরিটি ভাগ সঠিক জিপ কোড দিলে আপনি খুঁজে পাবেন। ওকে, তাহলে ধরে নেন আমরা যে বায়ারের কাজ করব, ধরে নেন সেই বায়ার বলছে, ভাই আমি কতগুলো পাঞ্জাবি বিক্রি করি, আমার এখানে 4টা পাঞ্জাবি আছে, 4টা পাঞ্জাবি আমরা বিক্রি করব। তাহলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি? পাঞ্জাবি নিয়ে। ওকে, তাহলে এখন আমরা কি করব? তাহলে এই পাঞ্জাবি যদি প্রোডাক্ট হয়, তাহলে আমি টার্গেটিং কি দেব? এগুলোর বলা লাগবে। ধরেন পাঞ্জাবি কারা কেনে? 20 বছর থেকে মনে করেন 35 বছরের লোকজন পাঞ্জাবি কেনে, 36 বছর দিলাম। তাহলে ও জেন্ডার কি দিব? আমি কি আছি? মেল। ম্যান আমার ম্যান আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার জি, কথা যে কেমনে যেমনে কথা আসে, আঁকা বাঁকা হয়ে হ্যাঁ, আসে। বেঁধে তার বেঁধে ক্যাট আসে। ক্যাশে দাদা একটু দাদা। বেজে 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 আসে আসতেছে। না, কথা বেজে বেজে আচ্ছা, আসে। একটু অপেক্ষা করি দাদা দাঁড়ান, কথাটা একদম বোঝেন না। অপেক্ষা করি একটু। এখন শোনা যাচ্ছে? এখন শোনা জি যায়। দাদা। এখন শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যায়? জি, ওই ভাই দাদা আছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে কিনা সেটা ক্লিয়ার করেন। জি 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 দাদা শোনা এখন জি, ক্লিয়ার শোনা আছে। যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এটা ওই কি দেব, জেন্ডার কি দিব? মেন। ম্যান মেন। ম্যান ম্যান। আচ্ছা, মেন দিলাম। টার্গেটিং ধরেন পাঞ্জাবি লিখি দিয়ে আসে কিনা, হ্যাঁ। PANJABI, পাঞ্জাবি বানান কি? পাঞ্জাবি। আসবে না মনে হয় দাদা। পাঞ্জাবি তো আগে আসতো, অনেক করছি, এটা আপডেট হয়তো অনেক সময়। পাঞ্জাবি আসে না, আসে না। ওয়েডিং স্যুটে আসবে নাকি দাদা? গাঞ্জাবি দিলে আসবে না? শেরওয়ানি দিলে আসতে পারে, যাই হোক, এটা একটা ড্রেস নাকি? জি, বস শেরওয়ানি দেন তো আসে নাকি? আর শেরওয়ানি আসবে না, বিদেশে পাঞ্জাবিরে কি বলে? পাঞ্জাবি। পাঞ্জাবি লেখা নেই। যাই হোক, আমরা এখান থেকে কিভাবে টার্গেট করবো এটা আপনারা ভালো করেই জানেন, তাই না? পাঞ্জাবি তো আসতো কোনো এক সময়, না আসলে আর কি করা। তো যাই হোক, টার্গেটিং গুলো সুন্দর করে দিবেন, এটা সময় নষ্ট করতেছি না, নতুন নতুন অনেক জিনিস শিখতে হবে। টার্গেটিং গুলো দিলাম, অডিয়েন্সটা সেভ করলাম, চাইলে আপনারা সেভ করতে পারেন। এরপরে প্লেসমেন্ট আপনারা জানেন যে কিভাবে প্লেসমেন্ট চেঞ্জ করা যায়, সেটা আপনারা দিলেন, ঠিক আছে। আর কি, ওকে, তাহলে আমরা চলে যাব কোথায়? নেক্সটে। নেক্সটে যাওয়ার পর এই পার্টে আমরা অ্যাকচুয়ালি কিসের কাজ করব বলেন তো? ট্রাফিকিং। অ্যাড কপি। অ্যাড কপির কাজ করবো, অর্থাৎ ইমেজ টিমেজ নিয়ে কাজ করবো, ইমেজ। তাই না? আচ্ছা, আমরা পেজটা এখানে সিলেক্ট করে দেবো, পেজের বিষয়ে আমরা জানি, পেজে ইনস্টাগ্রাম থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। দেখেন। তাহলে আমরা এখন ওটা সিলেক্ট করে দিই। এখন আমরা পেজ সিলেক্ট করলাম, ক্রিয়েটেডে গেলাম, ক্রিয়েটেডে যাওয়ার পর এখন এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, অর্থাৎ একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে সিঙ্গেল ইমেজ, আমরা এখন কোন ক্যাম্পেইন রান করব করব বলছি? ক্যারোসেল। ক্যারোসেল। ক্যারাসল মানে কি? একের ভিতর একই ক্যাটাগরির বিভিন্ন ভিন্ন ভিন্ন মানে প্রোডাক্ট। একই ক্যাটাগরির দুই বা ততোধিক প্রোডাক্ট নিয়ে। ভিন্ন। ক্যাটাগরি একই, আমি পাঞ্জাবি পাইছি, ওই পাঞ্জাবি এই পাঞ্জাবি, তাহলে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে? 1 2 3 4টা। তাহলে আমরা এখানে সিলেক্ট করব কোনটা? একটা প্রোডাক্ট গেলে দেখেন, টু অর মোর স্ক্রোলেবল ইমেজ অর ভিডিওস, তাহলে আমরা এটা সিলেক্ট করব, জি, ক্যারোসেল। এটা জি সিলেক্ট করব। বস। এটা সিলেক্ট করার সাথে সাথে আমরা দেখবেন যে এটা যদি সিলেক্ট থাকতো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারতাম, আর এটা সিলেক্ট করে দেখেন এই যে মিনিমাম 2টা অ্যাড করতে বলতেছে। তা আমরা তার আগে একটু কামটা করে আসি, এই ছবিটা বেবিদেরকে একটু। সাইজ করতে সাইজ হবে। করে নিয়ে নিই। সাইজ। আচ্ছা, এই যে ওইভাবে ওপেন না করে সবগুলোর একটু এই এই স্ক্রিনশট দিয়ে দিয়ে কাটি, মানে বোঝার ক্ষেত্রে কি ওইখান বলেন? থেকে
এখান থেকেই জি। কাটি, আর ওপেন করব তারপরে আবার ঠিক কত আছে দাদা, সময় হ্যাঁ। নেবে, পরে আর এক বিপদ ঘটবে রে ভাই। বোঝেন নাই? না লিঙ্ক তো দেয়া লাগবে না, হাই হাই, লিঙ্ক তো লাগবে না, দিয়া লিঙ্ক লাগবে না। দাদা কথা আসে না। সেই সেই দাদা, স্লো সেই। মোশন হয়ে এই গেছে। দাদা, কপাল খারাপ জি। হইলে না হয়। অবশ্যই লিঙ্ক দেওয়া লাগবে, হেডলাইন দেওয়া লাগবে, প্রাইমারি টেক্সট লাগবে। এইভাবে ওপেন করি। এখন কি কথা শোনা যাচ্ছে? জি দাদা। তাহলে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, এখানে ইমেজে গিয়ে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজে ক্লিক করে আপলোড, আপলোডে যাওয়ার পর প্রথমে আমরা ধরেন 26 নাম্বারটা অ্যাড করি, এটা একটু সাইজ করে নিই আগে একটু, পিক্সেল সাইজ করব হচ্ছে ধরেন 602, নিচে এটা 700 হয়েছে, ওকে সেভ, এইটা নিই। এই ঘুম আসতেছে কার? দাদা বুঝতেছি না কিন্তু কি দাদা হইতেছে, কথা কেটে কেটে আসতেছে আর কি। বুঝতেছি না দাদা। ছবি আটকে গেছে আমার এনে। না এখন ঠিক আছে। না, এগুলা তো দাঁড়ান জানাই আমাদের সবার। দাঁড়ান দেখি আমি একটু এটা দেখে নিই, নেটওয়ার্কের অবস্থাটা একটু দেখে নিই। এটা ঠিক আছে, কালকে উইন্ডোজ মারতে হবে। আচ্ছা এখন কি দেখা যায় বা শোনা যায়? হ্যালো, দেখা যায়, দেখা যায় দাদা। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা তাহলে এই একটা প্রোডাক্ট নিলাম আগে, হ্যাঁ আমরা একটা একটা করে দেখি। রেকর্ড অন করছেন? হ্যাঁ, রেকর্ডিং রেকর্ড অন আছে তো। চলতেছে, এটা চলতেছে। তাহলে এই রেকর্ডিং প্রোডাক্টটা নিলাম, খেয়াল করেন এই প্রোডাক্টটা নিলাম, হ্যাঁ প্রোডাক্টের হেডলাইন বসাবো। ওই প্রোডাক্ট যেন অন করছিলাম এখান থেকে, এইটা না, হেডলাইনটা আমরা নিলাম, ভালো করে বুঝেন একটা হেডলাইন নিচ্ছি, হেডলাইন নিলে হেডলাইনে বসালাম, বসানোর পর বলতেছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন চাইলে দিবেন না চাইলে না দিবেন, আমি ডেসক্রিপশন ধরেন দিলাম না। এরপরে বলছে ওই এই প্রোডাক্টটার লিংক, তাহলে এই প্রোডাক্টের লিংক কোনটা, এটা লিংক কোনটা, এইটা তাই না, কপি, জি। লিংকটা পেস্ট করে দিলাম। তাহলে এই প্রোডাক্টের হেডলাইন এবং লিংক দিলাম, এই প্রোডাক্টের কাজ শেষ। আর একটা প্রোডাক্ট নেব, আর একটা প্রোডাক্ট নিতে গেলে দেখেন এই প্রোডাক্টটা অ্যাড অ্যাড করছি, অ্যাড করছি, নিচে যাই, এরপর হচ্ছে প্লাস অ্যাড কার্ড, এটাতে অ্যাড। ক্লিক করে আর একটা নেব, দ্বিতীয়টা ক্লিক করলাম। এবার আর একটা আপলোড করবো প্রোডাক্ট, আর একটা আপলোড করবো 28 নাম্বারটা, এটার একটু সাইজ করে নিই। আপনাদের সাইজ করা থাকলে এটা সাইজ করা লাগবে না, আমার সাইজ করা নেই, তাই আমি সাইজ করে নিচ্ছি একসাথেই, ওপেন। কি হলো 603, তারপরে এটা এসছে, আচ্ছা নিলাম, রেশিওতে কমে গেছে, অসুবিধা নাই, এটা নিলাম। এরপর এই প্রোডাক্ট দেখেন, এটা নেওয়ার সাথে সাথে আমার একটা ভালো করে চোখ দিয়ে দেখেন আমার সিলেক্ট আছে কিন্তু ঠিক সেই আগের প্রোডাক্ট, দেখেন এই যে নীল কালার দেওয়া, হালকা নীল আকাশি রঙের কালার দিয়ে এইটাই সিলেক্ট আছে তাই না। আমি এখন জি যেটা জি। নিছি, যেটা নিছি এইটার পরে ক্লিক মারবো, দেখেন খেয়াল করেন, এটার পরে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার সেই প্রোডাক্টটা আইছে, এই উপরেটা ঘুচায় গেছে, নিচেরটা আসছে এবং হেডলাইন চাচ্ছে। তাহলে আমি হেডলাইন দেবো কোনটা, দ্বিতীয়টা এইটা তাই না, এটার হেডলাইন দেবো, এটার হেডলাইন কপি করলাম, দিলাম, এখানে পেস্ট করলাম, ডেসক্রিপশন দেবো না, লিংক অটোমেটিক্যালি আছে,
এই লিঙ্কটা হচ্ছে আগের এইটা প্রোডাক্ট এইটা যেটা অ্যাড দেন করছি এই সেইটার লিঙ্ক কম আছে। এইটা রাখবো এখন রাখবো আচ্ছা, ওয়েবসাইট তাহলে আমি কোনটা কপি করে নিয়ে আসবো? এইটার ওয়েবসাইট আমি কপি করলাম। এইটুকু একটু কিন্তু ডিফারেন্স, এইটুকু ভালো করে দেখেন, আর সব কিন্তু সেম। এবার 3 নম্বরটা অ্যাড করবো, তাহলে কি করব? অ্যাড কার্টে গিয়ে আবার ইমেজ কার্ট 3 নম্বর, আবার আপলোড, আপলোডে গিয়ে এইটা, তাই না? এটাকে একটু সাইজ করে জি আমি 3টা করে দেখাই, 4টা না দেখাই, আরো কাজ রয়েছে। এটাতে বাড়ানোই আছে, তো ভালো হইলো কেমন এটা? এটা নিয়ে নিবে। প্রাইমারি টেক্সট যে ওই অপশনটা আসে না যে ওয়েট, এখানে? ওয়েট, একটু ওয়েট করেন। এত ব্যস্ত না, ব্যস্ত। বিয়ে তো আপনারা দেয়া লাগবে আগে, দেখতে যে না না পুরুষ দ্বারা দাদা, আগে। আর করতে চাই না। ঠিক আছে, প্যারায় আছে। রেকর্ড তো সবাই জানিয়ে দেবে কিন্তু যে আপনার বিয়ে সামনে, কিন্তু বলে দিলাম। ওকে, তাহলে এটার পর ক্লিক করলাম আবার। হ্যাঁ, এবার এটার হেডলাইন, এটার হেডলাইন কোথা থেকে দেবো? এটা কই? এটা না? এই তো, এটা না, এটা না, উনার এটাই তো। হলুদ দিয়ে দেখা চেহারা তো এরকমই এই তো। লাগে। আচ্ছা, হেডলাইন নিলাম, ডেসক্রিপশন দেবো না। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা সবসময় প্রথম যে প্রোডাক্টের লিঙ্ক দিই সেটা সবসময় আসবে। আপনি মুছে দিবেন এইভাবে, মুছে দিয়ে এইভাবে এই ব্যক্তির লিঙ্ক এখান থেকে কপি করবেন আর দিয়ে দিবেন। তাহলে আমি 3টে প্রোডাক্ট অ্যাড করছি, জি করছি। এবার আর তাহলে আবার একটু প্রথম থেকে দেখি, 3টে প্রোডাক্ট, একটা প্রথম একটা প্রোডাক্ট এইটা, এটার হেডলাইন, এটার ডেসক্রিপশন দিই নাই, লিঙ্ক দিছি, পরে হলো এটা, দুইটা একই রকম হয়ে গেছে, তাই না? আউট লাস্টে চেঞ্জ দুটো করি, এক। লাস্টেরটা একটু চেঞ্জ করে দেওয়ার মনে হয় এডিট ইমেজে যে, এই চেঞ্জ ইমেজে গিয়ে রিমুভ করা যায় না দাদা? রিমুভ করা যায়, আমি ইমেজটা চেঞ্জ করে দিই, হুম দেখি আপলোড করি, বুঝতে পারছি কি হয়েছে ঘটনা। এটা আনতে হবে, হ্যাঁ। এসো এসো, তাড়াতাড়ি এসো। যাক, দিয়ে দিলাম। তাহলে যে প্রোডাক্ট আনবো সেই প্রোডাক্টের হেডলাইন এবং সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে আমরা 3টে প্রোডাক্ট নিলাম, তাই না? এরপরে জি একটু নিচে নামবো, একটু নিচে নামবো, আমরা 3টে প্রোডাক্ট অ্যাড করছি, একটু নিচে নামবো। নামার পরে এবারে প্রাইমারি টেক্সট, আমার মিঠুন দা প্রাইমারি টেক্সটের জন্য পাগল হয়ে গেছিল, প্রাইমারি টেক্সট। এখন যতগুলো প্রোডাক্ট আমরা আনছি সবগুলো প্রোডাক্টের প্রাইমারি টেক্সট কিন্তু একটাই হবে, একই একই রকম। কারণ আমাদের ক্যাটাগরি এক। এক। দ্যাট একই। মিনস সবগুলো প্রোডাক্টের প্রাইমারি টেক্সটের যে কথাগুলো সেগুলো কমন কথা থাকবে। তাহলে কমন, যেমন এই প্রোডাক্টের জন্য আলাদা কথা, যে এটা ভাই অমুক পাঞ্জাবি, এটা তমুক পাঞ্জাবি, এটা আরেক পাঞ্জাবি, ঠিক আছে? এটা দাম বেশি, এটা দাম কম, এটা দাম আর একটু কমের হতে পারে, কিন্তু স্পেসিফিক ভাবে সব এখানে দেখানো হচ্ছে। আর প্রাইমারি টেক্সট হচ্ছে সকল প্রোডাক্টের একটাই কথা, কি কথা? ধরেন এত ডেলি, বছর স্যার। ভারি, ডিসকাউন্ট। ফ্রি, এগুলো তো সব প্রোডাক্টের ক্ষেত্রে একই কথা, তাই না? তারপরে কি 30% জন্য বললেন? ডিসকাউন্ট। কি 20, ডিসকাউন্ট। ও আপ টু, তাই না? আপ টু 70% ডিসকাউন্ট ডিসকাউন্ট। আরো আর অনেক কিছু, তাদের অরিজিনাল সুতির, অরিজিনাল পাকিস্তানি, 100% ইন্ডিয়ান, কটন। 100% কটন, এরকম 99%। অনেক কথা থাকতে, ভালো মন্দ অনেক কথা থাকতে পারে। আপনারা দেখে দেখে বুঝে বুঝে সুন্দর করে একটা টেক্সট তৈরি করে, একদম অ্যাট্রাকটিভ একটা টেক্সট তৈরি করে এখানে দিবেন। ক্লিয়ার? সেটা ডিপেন্ড করবে আপনার বায়ার ওয়েবসাইট রিসার্চ করার পর, মানে ভালো করে পড়ার পর আপনি সেখান থেকে খুঁজে খুঁজে পাবেন, ঠিক আছে? তাহলে দাদা প্রাইমারি টেক্সট মিস পাইছেন নি? খুলে বলেন। প্রাইমারি কি টেক্সট দাদা? কমন থাকবে, প্রত্যেকটা প্রোডাক্ট স্পেসিফিক থাকবে। আমরা কল টু অ্যাকশন কি দেব? স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন দিলাম, স্বপ্ন। এরপরে আমার কাছে কি চাইতে পারে? একটা ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা কোন ইউআরএল দেব? আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য স্পেসিফিক স্পেসিফিক ইউআরএল দিয়ে আসছি, আসছি না? কিন্তু এখানে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে চাচ্ছে। ওয়েবসাইটের ইউআরএল বলতে আমরা একদম মেইন ওয়েবসাইটের একটা ইউআরএল দিতে পারি, বা এই ল্যান্ডিং জায়গার পেজের। ইউআরএলটা দিতে পারি, যে এই জায়গার পুরো কালেকশনের ছবিটা এখানে গেলে পাবে, তাই না? এই জায়গার ইউআরএল এর ছবি দিতে পারি, অথবা মেইন ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি, অ্যাজ ইউ লাইক বেস্ট। বিকজ এই লিঙ্ক তারা
সেলাররা যারা দেখবে প্রোডাক্ট তারা এই লিঙ্ক দিয়ে কোনো কিছু পাবে না। মেইন লিঙ্ক হচ্ছে এই যে প্রোডাক্টের সাথে সাথে, অর্থাৎ এই ল্যান্ডিং প্রোডাক্টের পেজের লিংকটা দিত। এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজের লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি, স্বপ্নতে ক্লিক করলে এই প্রোডাক্টটা চলে যাবে। এই প্রোডাক্টের পাশে আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিছি, স্বপ্নতে ক্লিক করলে সেই প্রোডাক্টে যাবে। এই প্রোডাক্টে ক্লিক করলে সেম সেমই, কিন্তু একটা মেইন লিঙ্ক আপনার দেওয়া লাগেই, আমরা সেটা দিলাম। ওকে, এখন দেখুন প্রিভিউ হয়েছে, এরকম ভাবে আপনার চেহারা সামনে আসবে। আসে না? কখনো বিজ্ঞাপন দেখছেন এরকম বুড়ো জি আঙ্গুল দাদা দিয়ে ডাইনে দেখেছি। ভাবে নাড়ায় নাড়ায় দেখাইতে হয়েছে অনেকগুলো প্রোডাক্ট? ক্লিয়ার? জি দাদা ফেসবুকে আছে এরকম। তারপর আমরা কি করব, পাবলিশ করে দেবো। দেখেন চেহারাটা কেমন দেখায়, একটু অ্যাডভান্স প্রিভিউতে গেলে চেহারাটা কেমন দেখায়। ফেসবুক ফিডে কেমন দেখাবে, যদিও একটু সময় নিচ্ছে। ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখাবে দেখেন, এরকম দেখায়। আরো আছে, নিচে আরো আসবে। তাহলে বায়ারকে এভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা দেবেন যে দেখো তোমার বিজ্ঞাপনটা কেমন দেখাবো বিভিন্ন জায়গায়। দেখছেন আমরা বিজ্ঞাপন তৈরি করে ফেলছি, কেটে দিবেন। এরপরে কি করবো, আমরা পাবলিশ করে দেবো। এখন পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা যায় না? কি কি ব্যবহার করবেন? পোর্টফোলিও হিসাবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ডেফিনেটলি পোর্টফোলিও ব্যবহার করবে, এটা তো পোর্টফোলিওই। আচ্ছা, এবার কাজ কিন্তু আমাদের শেষ। এবার আর সবাই চিন্তা করেন আমরা কি করছি, একটা ক্যাটাগরি, তাই না? একটা ক্যাটাগরির প্রোডাক্ট বলে আমরা একটা অ্যাডসেট ব্যবহার করছি, ঠিক কি না? জি একটা ক্যাটাগরির জন্য আমি জানি আমরা টার্গেটিং করব এক, আর একটাই টার্গেটিং করব, বিদায় আমরা অ্যাডসেট নিছি একটা। কিন্তু আমরা একই অ্যাডসেটের ভিতরে আমরা একটা ছবি দিয়েও প্রোডাক্ট ক্যাম্পেইন রান করতে পারি, সেটা আমরা প্রথম দিন শিখছি। আবার অনেকগুলো দুই বা ততোধিক প্রোডাক্ট নিয়েও আমরা ক্যাম্পেইন রান করতে পারবো, সেটা আজকে শিখলাম। সেটাকে বলা হয় ক্যারাসল। Carousel। তাহলে ক্যারাসল ক্যাম্পেইন আমরা করতে পারলাম। ক্লিয়ার? এখানে আপনি 9টা তো 10টা ক্লিয়ার। প্রোডাক্ট রেড করতে পারেন। আচ্ছা, এইবার একটা প্রশ্নের অ্যান্সার করেন। যদি বায়ার এরকম বলছে যে ভাই আমার এই 4টা পাঞ্জাবি নিয়ে কাজ করতে হবে, এবং এই 4টা ড্রেস নিয়ে কাজ করতে হবে, এবার আমাকে এক্সপ্লেন করেন কিভাবে করবেন। বায়ার আপনাকে বলছে যে ভাই আমার এই 4টা পাঞ্জাবি নিয়ে আপনি বিজ্ঞাপন করবেন, আর 4টা মেয়েদের এই ড্রেস নিয়ে বিজ্ঞাপন করবেন, কি করবেন বলেন? ক্যারোসেল মাল্টি ক্যাম্পেইন। দাদা মাল্টি ক্যারাসল। মাল্টি। হ্যাঁ মাল্টি দাদা অ্যাডসেট মাল্টি করবেন, মাল্টি অ্যাডসেট করবেন, এবং সেটা ক্যারাসল ক্যারাসল। করবেন। ক্যারাসল। সিঙ্গেল ইমেজ করবেন না, ক্যারাসল করবেন, রাইট? জি 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 তাহলে মাল্টি অ্যাডসেট বলতে কয়টা অ্যাডসেট করবেন? মাল্টি অ্যাডসেট তো 2টা হলেও মাল্টি অ্যাডসেট হয়, 20টা অ্যাডসেট হলেও মাল্টি অ্যাডসেট হয়। এখানে কয়টা অ্যাডসেট করবেন? আর দুইয়ের অধিক। ডিপেন্ড করবে দাদা বায়ার কয়টা ক্যাটাগরির প্রোডাক্ট দিচ্ছে। বায়ার ক্যাটাগরি বলতে, বলতে গেলে আবার বলি, বায়ার বলছে ভাই আমাকে এই 4টা মেয়েদের জামা নিয়ে কাজ করবেন, আর এই 4টা পাঞ্জাবি নিয়ে কাজ করবেন, আমার এই উল্লেখ করে দুইটাই দিয়েছেন। সেট লাগবে দাদা, দুইটা দুইটা। দুইটা বোন দুইটা। দুইটা এই set। দুইটা মাল্টি সেট। ব্রেন খুলতেছে, তাই না? ঘিলু করসলে লাল, দুইটা কিন্তু গিলু কিন্তু লাল হয়ে যাচ্ছে। আচ্ছা কি যেন বলে না, যে লবণ মাথা কোলে, আয়োডিন লবণ খাইলে লবণের নাকি মাথা কোলে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এই যে দুইটা, এই দুইটা বাহ। জিনিস নিলাম, এই দুইটা জিনিস কিসের জন্য? আবার একটু ইয়ে করে একটা দেখায় আপনাদের। ক্যাটাগরির। সিঙ্গেল অ্যাসেট বস। আমি যদি এই দুইটা ধরি, এই দুইটা কিসের জন্য কাজ করলাম? একটা অ্যাডসের জন্য কাজ। কিসের, সেটা কি নাম বলেন? একটা পাঞ্জাবি। পাঞ্জাবি। একটা তাহলে আমি ক্যাটাগরি। লিখলাম এখানে ধরেন PANJABI, পাঞ্জাবি। পাঞ্জাবির জন্য এটা মেরে দিছি, মেরে দিয়েছি। এখন এইখানে আমরা চাচ্ছি যে আরো দুইটা জিনিস আনবো, সেই দুইটা কি কি হবে বলেন তো? কত অর্ধেক শুনছি দাদা, পুরোটা শুনি নাই। আচ্ছা, এইখানে আমি আরো আরেকটা অ্যাডসেট আনবো। না, এটা মেয়েদের যেটা পাঞ্জাবি না, আনবো সেটার নাম মেয়েদের লিখবো। জন্য মেয়েদের ড্রেস, গার্ল ড্রেস। ধরেন ধরেন থ্রি সালোয়ার পিসই কামিজ। লিখি, থ্রি পিসই লিখি, নাকি অসুবিধা আছে? থ্রি পিস। থ্রি পিস থ্রি পিস। লিখলাম। তাহলে থ্রি পিস যদি আমরা লিখি, তাহলে সেক্ষেত্রে এখানে কি কি আসবে বলেন? একটা অ্যাডসেট সেটার আসবে, এক কপি আসবে। এবং সেটা কি হবে? ক্যারাসল। ক্যারাসল। এই তো আপনারা তো বুঝে গেছেন। তাহলে আমরা এবার একটু শর্টকাটে ট্রাই করি। হ্যাঁ, এবার শর্টকাটে ট্রাই করি। তাহলে আমি একটা অ্যাডসেট বানাইছি, আমি যদি আরো একটা অ্যাডসেট করতে চাই, থ্রি ডট সেট, সেট মানে থ্রি রে ডটে ধরেই ক্লিক কিন্তু করেন। সেট।
এখানে ক্লিক করে ক্যাম্পেইনের 3 ডটে ক্লিক ক্যাম্পেইনে করুন। 3 ডটে অ্যাকশনের অ্যাকশন মেনু, অ্যাডস, ক্রিয়েট অ্যাডস। ক্রিয়েটেড সেট। ক্রিয়েট অ্যাডস। ক্রিয়েটেড সেট, ক্রিয়েটেড সেট। নেটওয়ার্কের সমস্যার জন্য আসলে আমি দুঃখিত, মোবাইল নেটওয়ার্কেও স্লো করতেছে, ওয়াইফাইতেও স্লো করতেছে, আসলে আর হাতে নাই কিছু। তাহলে এটা আমি এখন এটার নাম দিতে পারি 3 পিস। 3 পিস। থ্রি পিস। হ্যাঁ, সোজা 3 কথা, পিস সেট। থ্রি পিস। পিস ক্যারাসল থ্রি পিস। সেট। আচ্ছা, তাহলে এবার থ্রি পিসের এখানে এসে আমার ওয়েবসাইট যাবে নাকি? আমার ওয়েবসাইট যাবে, ক্যারাসল সেট। ওয়েবসাইট যাবে, 3 ওয়েবসাইট পিস। যাবে। যাই হোক, আর তেমন কিছু দিতে চাচ্ছি না এখানে, যাই হোক একটা কিছু যাবে, সবকিছু আপনারা করে নেন। অডিয়েন্স টোডিয়েন্স তো দেখানোই লাগে, একটু অডিয়েন্স ক্লাসও যাচ্ছে বড় হয়ে। দাদা ওগুলো দেখানো লাগবে না, ফিমেল ওগুলো দেখা লাগবে না। আচ্ছা, এইটাই ধরো মনে করেন যে ওই ইউনাইটেড স্টেটে থাকলো কোনো একটা জায়গা, বয়স আমরা আপনারা দিবেন 18 থেকে বা 19 থেকে, মনে করেন যে 30 বছর টছর, মেইলে যাবে ফিমেল হইয়া। শুধু মেল যাবে, ফিমেল হইয়া, ফিমেল হয়ে গেল। ফিমেল হয়ে গেলে তো আপনাদের আরো ভালো হইলো, ফিমেল হয়ে গেল, কাম শেষ। এরপর যাব পাবলিশ হয়ে যাবে, এখানে তো ক্লিক করা যাচ্ছে না, আমরা যাবো এইটাই। চাই সেট কপি। এখানে যাওয়ার পর ক্লিক আমরা করতে এটার হবে। নাম দিলাম ধরেন থ্রি পিস। থ্রি পিস। 3 পিস। আরে 3 পিস, অ্যাড কপি। N3 দিলাম। এই দিলাম, এটা 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 অ্যাড কপি। এইবার এইখানে একটু কোনটা দেবো? প্রোডাক্ট কি ক্যারাসল। সিঙ্গেল আছে না ক্যারাসল ক্যারাসল। দেবো? ক্যারাসল দেবো, ক্যারাসল দিয়ে এখানে এসে একটা একটা করে অ্যাড করবো। আমি কি আর দেখাবো নাকি বলেন? না পারবেন এই আপনারা? দুইটাই তো চেঞ্জ আল্লাহ দাদা, আল্লাহ বানাবে। ক্যারোসেল আর হচ্ছে অ্যাড কার্ড, এই দুইটাই চেঞ্জ। আর সব এক্স্যাক্টলি। কিরকম? এইবার বায়ার যদি বলে যে ভাই তুমি এবার ওই যে বাচ্চাদের সেই এইগুলো নিয়ে কাজ করো, তাহলে আপনি কি করেন? বাচ্চাদের এই দুটো জিনিস নিয়ে যদি কাজ করতে বলে, তাহলে কি করবেন বলেন? আরেকটা ক্রিয়েট করতে হবে। আরেকটা অ্যাড সেট আর করতে একটা অ্যাড হবে। সেট ক্রিয়েট করবেন। আরেকটা অ্যাড সেট, আরেকটা অ্যাড কপি। অ্যাড সেট করলেই অ্যাড কপি তার ক্যাম্পেইন সাথে থেকে আসে, আরেকটা কারণ ক্রিয়েট করে অ্যাড সেটের সাথে অ্যাড কপির একটা আলগা পিরিত আছে, তাই মাল্টি না? ক্যারোসেল। মাল্টি হ্যাঁ, ক্যারাসেলের, রাইট। আচ্ছা, তাহলে সম্পর্ক আছে। এবার আপনারা বলেন যে বায়ারের চাহিদা এক্ষেত্রে অনুযায়ী আপনি কি অডিয়েন্সটা কাস্টম একটু চেঞ্জ ডিজাইন হবে। করতে পারবেন কিনা? কিছু জন দাদা, কিছু জন নাই। বাইজা বাইজা আছে, বুঝছি না কিছু। আলা, তো আসলে আমাদের রিফ্রেশ করে নেটওয়ার্ক তো খুব জ্বালায় ফেলাইলো আমাদের। মিলে দেওয়া লাগবে। শব্দ সবুজ আমরা জয়দান। একটা আন্দোলন করি। আমাদের রাজশাহীতে দাদা এরকম কোনো সমস্যা নাই, সুন্দর চলছে। ওই থাকে না ভাই, একটু ট্রাফিক যেখানে বেশি ওইখানে একটু সমস্যাটা বেশি সৃষ্টি হয় নেটওয়ার্কের, হ্যাঁ, করার নাই। আচ্ছা, এখন কি শোনা যায় কথা? জি, এখন clear। ক্লিয়ার। তাহলে ক্লিয়ার। তাহলে বায়ারের যদি চাহিদা এরকম থাকে, দেখেন এটা তো বায়ারের চাহিদা, তাই না? বায়ারের চাহিদা অনুযায়ী আপনি করতে পারবেন না সিঙ্গেল বা ক্যারাসল অথবা মাল্টি করতে পারবেন কিনা? পারবো দাদা। ক্যারোসেল মাল্টি সবই পাওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি আপাতত, আর বেশি না বাড়াই, আমাদের ক্লাস এই পর্যন্ত। মাথায় রাখবেন, যদি আপনি প্রথম ক্লাস বোঝেন, দ্বিতীয় ক্লাস বোঝেন, এই তৃতীয় ক্লাসটা আপনার জন্য একদমই ইজি। প্রথম ক্লাসে আমরা করছিলাম কি, একটা অ্যাডসেট নিয়েছিলাম এবং একটা প্রোডাক্ট নিয়েছিলাম। আজকে আমাদের ক্লাসে কিন্তু বিগত দুইটা ক্লাসের কম্বিনেশন সমন্বয়। কিন্তু আজকের ক্লাস। হুম হুম। ঠিক আছে, দুইটা অর্থাৎ ক্লাস আজকের ক্লাসটা যদি মানে আজকের ক্লাস তখনই পারবেন যদি আগের দুইটা ক্লাস পারেন। তাহলে আগের দুইটা ক্লাসের প্রথম ক্লাসটা ছিল আমাদের সিঙ্গেল সিঙ্গেল অ্যাডসেট অ্যাডস। একটা প্রোডাক্ট নিয়ে, একটা প্রোডাক্ট নিয়ে। আর দ্বিতীয় ক্লাস ছিল মাল্টি অ্যাডসেট একটা প্রোডাক্ট নিয়ে। আর আজকের ক্লাস হইলো আমার মানে সিঙ্গেল অ্যাডসেটও করলাম অনেকগুলো মাল্টি প্রোডাক্ট নিয়ে অর্থাৎ ক্যারাসল দিয়ে, আবার মাল্টি অ্যাডসেটও করলাম ক্যারাসল দিয়ে, মাল্টি প্রোডাক্ট নিয়েও। মাল্টি প্রোডাক্ট দিয়ে বা ক্যারাসল দিয়ে। তার মানে একের অধিক প্রোডাক্ট দিয়ে সিঙ্গেল অ্যাডসেটও করলাম, মাল্টি অ্যাডসেটও করলাম। তার মানে এটা ক্যারাসল সব জায়গায় ঢুকতে পারবে, পারবে না? ক্যারাসল জি পারবে। ক্যাম্পেইন হবে তখন যখন আপনার একই ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট হবে। একই ক্যাটাগরির যখন অনেকগুলো প্রোডাক্ট হবে, তখন আপনি চিন্তা করবেন এটা ক্যারাসল। এখন যদি বায়ার বলে যে শুধুমাত্র আমার জুতা কেটস আছে 5টা, তাহলে আপনি চিন্তা করলেন আমার একটা অ্যাডসেট করব, আমি 5টা প্রোডাক্টের জন্য ক্যারাসল করে দেবো, 5টা
ক্যারাসল করব। ভালো কথা। এখন যদি বায়ার বলে যে না জুতা না, সাথে আমার জিন্সের প্যান্ট আছে 6 রকম, তাহলে আপনি কি করবেন? জিন্সের প্যান্ট যখন 6 রকম, তাহলে জিন্সের প্যান্টের টার্গেটিং আলাদা, তাহলে জিন্সের প্যান্টের জন্য আমার আর একটা সেট তৈরি করা লাগবে। তা আপনি আর একটা সেট তৈরি করলেন, তৈরি করে সেখানে 6টা জিন্সের প্যান্ট 6টা ক্যারাসেল করলেন। এবার বায়ার যদি বলে না জুতা আছে জিন্সের প্যান্ট আছে সাথে আমার 3 পিসও আছে, ঠিক আছে, 3 পিসের জন্য আপনি আলাদা আর একটা সেট তৈরি করলেন, সেখানে আপনি ধরেন 9টা 3 পিস, তাহলে 9টা ক্যারাসেল করলেন। কারণ ক্যারাসল মানে কি, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন ইমেজ অ্যাড করা, তাহলে যত ক্যাটাগরির প্রোডাক্ট হবে ততটা অ্যাডসেট তৈরি করবো। কথা ঠিক? তাহলে অ্যাডসেট ইকুয়াল টু ক্যাটাগরি অফ প্রোডাক্ট, মেলে কিনা? অ্যাডসেট জি জি ইকুয়াল জি টু ক্যাটাগরি অফ প্রোডাক্ট। আমার যত ক্যাটাগরি দেবে আমি ততগুলো অ্যাডসেট করবো। আমার যদি 10টা ক্যাটাগরির প্রোডাক্ট দেয় আমি 10টা অ্যাডসেট করব। ক্লিয়ার? যদি একটা ক্যাটাগরি একটা প্রোডাক্ট দেয় তাহলে সিঙ্গেল সিঙ্গেল কপি। যদি একই ক্যাটাগরির 9টা প্রোডাক্ট দেয় তাহলে ক্যারাসল। আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি ক্যারাসল। কিনা? জি। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্লাস ট্রাফিকের যদি প্র্যাকটিস করে থাকেন তাহলে এই ক্লাস বুঝবেন। আর আশা করি এই ক্লাসটা আপনারা বেশ কয়েকবার দেখবেন, তাহলে দেখবেন যে উভয় ক্লাস কমপ্লিট শেষ। এবং সাথে আর একটা সুখবর দিয়ে রাখি, আপনারা যদি এই 3টা জিনিস পারফেক্টলি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আর ভয় নেই, আপনি 80% চলে আসলেন ফ্রিল্যান্সিং কমপ্লিটের, মানে ট্রেনিং কমপ্লিটের। অর্থাৎ এরপরে যে সেলস ক্যাম্পেইন বা অন্যান্য যে ক্যাম্পেইন আছে এই প্রসেসেই যাবে, এই প্রসেসেই যাবে। সেলস ক্যাম্পেইনটা আপনারা খুব ক্লিয়ারলি বুঝবেন, একদম সেম প্রসেস যাবে। ক্লিয়ার? সো আর কথা বাড়াচ্ছি না, সবাই আপনারা সবাই ভালো থাকবেন। যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, আমি আসলে দুঃখিত, খুবই খারাপ লাগতেছে এভাবে। আসলে নেটওয়ার্ক প্রবলেম হইলে ক্লাস নিয়েও মজা পাওয়া যায় না, আপনারাও আসলে দুর্ভোগের ভিতরে আছেন। এখন এটা কার দাদা দোষ বলতে দাদা পারবো না। ক্যারাসলে কি সিবিও করা যাবে না? অ্যাজ ইউ লাইক বেস্ট, অ্যাজ ইউ লাইক বেস্ট। ক্যারাসল তো ইস্যু না, ক্যারাসল তো হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে। আমার কথা হচ্ছে যে আপনি মাল্টি অ্যাডসেট করলে আপনি সিবিও করবেন না এবিও করবেন, আপনার ইচ্ছা। দাদা একটা একটা কোয়েশ্চেন করতে হবে আপনাকে। জি বলেন। দাদা জি বলেন, কোশ্চেন আনসার, কোশ্চেন বলেন। হ্যালো জয় বাংলা হয়ে গেছে ভাই। আটকায় গেল নাকি? আছে তো দাদা।